দাসের লেখা কবিতা রবিবার। সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি। এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছয় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি দূর ঠিক সবার চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের খেয়াল থাকবারই জন্যে বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন ৮ ঘন্টার পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে। সেই বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের যেন মুখগুলো সব হাড়ো। ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াল। কিন্তু শনির রাতের শেষে যে মেঘে জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে ওদের মুখে চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। আমার আজকের নিবেদনে কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গিলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাঠি তিল চড় চাটি, ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ফুটিয়েও দেয় পয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন? স্বাধীনতার সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স পেরিয়ে, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতা সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়ায় রাখে, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে
বইছে বাতাস নীরবে, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। নমস্কার, আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা একদিন রাতে আমি। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি, চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, ফুলি কাতা চলিয়াছে নড়িতে নড়িতে, ইটি গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুদ্দার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ, দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা ফুটে, হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে, মনুমেন্টের দোল যেন খ্যাপা হাতি, শূন্যে দোলায় সুর উঠিয়াছে মাটি, আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ, ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট, ঘন্টা কেবলি দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে একই পাগলামো, কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেওয়ালে, আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই, দিল্লি লাহোর যাক যাক না আগ্রা, মাথায় পাগড়ে দেব পাইতে নাগরা, কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে, কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে, দেখে কলিকাতা আছে কলিকাতাতে। নমস্কার, আমার আজকের নিবেদনে কবি আশিস মিশ্রর লেখা কবিতা দশভুজা। সত্যি কি মা দুর্গা ছিল, সত্যি কি সে দশভুজা, স্বরূপ এলেই দেশ বিদেশে জাঁক জমকে তারই পূজা, আগে তিনি কেমন ছিলেন এখন তিনি অনেক রকম, কোটি টাকার মণ্ডপে মা বসতে পারেন যখন তখন, এবার তিনি কম্পিউটারে মেকআপ নেবেন বলিউডে, এবার তিনি সুপার হিটে, এবার তিনি দারুণ মুডে, মায়ের কাছে বাসনা ছিল করে দে মা ক্রোড়পতি, অমিতাভের বেড়ায় যেন হতেই পারি সরস্বতী, এবার অসুর কেমন হবে বিরাটপণে মায়ের চয়েস, আসল অসুর মান করেছে পিঠ ঘুটে তার গলার ভয়েস, তখন মায়ের মনে হলো এইগুলো বেশ জবর খবর, ঘোড়ার ডিম না ডিমের ঘোড়া, লিখতে হবে এটাই টগর, জানবি না মা টগর মানে, দেখবি শুধু
বল না এখন করছেটা কি? সেই পাড়া গাঁ কোথায় গেল? অন্ধকারে তাদের হুয়া। সেই পাড়া গাঁয়ে এখন শুধু তেরা জাগে চল গয়া। নমস্কার, আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা নারদ নারদ। হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো। আর এই যে শুনি তোদের বাড়ির কেউ নাকি রাখে না দাড়ি। ক্যান্ডে ব্যাটা স্টুপিড, কে নিয়ে তোরে করবো ঢের? চোপটা তো স্পিকটে নট, মারবো রগে পটাপট। ফের যদি টেরা বিচ্ছু কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যি চেঁচাস জোরে। আই ডোন্ট কেয়ার কানা করি, জানিস আমি স্যান্ডো করে। ফের লাফাচ্ছিস? অল রাইট, কমন ফাই। ঘুঘু দেখেছ? হ্যাঁ দেখনি, টেকটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, দিয়ে তোমায় করতো ঝামা। আরে মারবি নাকি? দাঁড়া একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হ্যাঁ তা তো সত্যি বটে, আমি তো চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি সরি, মশলা খাবি? আর দাদা বল, সব শরবত ঘরে চল। ডোন্ট পরোয়া, অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট। নমস্কার, আমার আজকের নিবেদন কবি শুভ্রা ঘোষের লেখা কবিতা প্রিয় নেতাজি। প্রিয় নেতাজি, অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি। জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বিরক্ত, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে
তুমি মনে করে ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনিন ও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে। আজ যখন ঘাড়ের উপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা, মা, দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানালা দিয়ে, বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন? খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেশ সামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক আর একটা দেশে। আজ স্বাধীনতা ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও, ভালো থেকো নেতাজি।